হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের বলবো খুব সহজে তোমরা মুখের দাগ ছোপ কী করে দূর করতে পারবে। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের ভিডিও নিয়ে এসেছি, মানে যে বিষয়ে কথা বলবো, এই রেমেডিটা কিন্তু খুবই ভালো। তোমাদের মুখ থেকে বয়সের ছাপ দূর করবে, তার সাথে সাথে যাদের ছোট ছোট ব্রণ বা ছোট ছোট দানা দানা হয়ে থাকে মুখে, সেগুলো দূর করতে হেল্প করবে এবং মুখটাকে কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে তুলবে। সমস্ত দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করবে, চোখের নিচের কালি দূর করবে এবং চোখের চারপাশে যাদের ফোলাভাব, পাফিনেস থাকে সেগুলোও কিন্তু দূর করতে অনেকটা সহায়ক হবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করবে। তো চলো রেমেডিটা চটপট দেখে নিই। তো আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি তৈরি করতে আমাদের এখানে লাগবে আলু। তো আমি এখানে ছোট্ট একটি আলু নিয়ে নিয়েছি। এই রেমেডিটি কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারবে। তো এখানে যে আলুটা আমি ব্যবহার করছি, আলুটা কিন্তু আমি 3 দিন ব্যবহার করব। আর যদি তোমরা আজকের জন্য শুধু বানাতে চাও, সেক্ষেত্রে 1 চামচ আলুর রসই যথেষ্ট। তো আমি এখানে মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরপর গ্রেট করে নিচ্ছি। তো ভালো করে গ্রেট করে আমাদের আলুর রসটা প্রয়োজন। তো এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। এই আলুর রস কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছোপ খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ করতে সাহায্য করে। শুধু এই আলুর রসে যদি তোমরা রোজ ব্যবহার করতে পারো শুতে যাওয়ার আগে, তাহলে কিন্তু খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। তো দেখো, এখানে কিন্তু আলুর রসটা আমি ভালো করে বের করে নিয়েছি 2টো বাটিতে। এখানে আলুর রসটা রয়েছে আর এখানে আলুর কাতটা রয়েছে। তো এটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমরা একটা স্ক্রাবার তৈরি করব। সেই স্ক্রাবারটা তৈরি করাও কিন্তু খুব ইজি। যখন আমরা কোনো প্যাক আমাদের স্কিনে অ্যাপ্লাই করব, তার আগে যদি স্কিনটাকে স্ক্রাব করে নেওয়া হয়, তাহলে কিন্তু এর রেজাল্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে দেখো, আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দই। দেখুন, টক দই আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টক দই কিন্তু আমাদের স্কিনটাকে পলিশ করবে। তোমরা যদি টক দই এই গরমে না ব্যবহার করে থাকো, তাহলে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছো। তো অবশ্যই এই টক দই তোমরা রেগুলার ব্যবহার করো, যেইভাবে আমি তোমাদের আজ দেখিয়ে দিচ্ছি। এই রেমেডিটা তোমরা সপ্তাহে যদি 3 দিন করতে পারো, স্কিনে কোনো রকম দাগছোপ থাকবে না, স্কিনটা অনেক বেশি ব্রাইট, অনেক বেশি উজ্জ্বল হবে। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো অ্যালোভেরা। তো অ্যালোভেরা জেলটা আমি এখানে গাছেরটা নিয়ে নিই, কারণ গাছেরটা মিক্স করতে একটু সময় হয়। তো আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাই নিয়েছি, আর সামান্য একটু অ্যালোভেরা জেল দিলেই হয়ে যাবে। এরপরে আমাদের এখানে লাগবে কিছুটা চালের গুঁড়ো। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। তো তোমরা বাড়িতে বানানো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। চালের গুঁড়োই কিন্তু এখানে ব্যবহার করবে, আদার্স আর কোনো কিছু তোমরা এখানে ব্যবহার করবে না, কারণ চালের গুঁড়োর থেকে ভালো স্ক্রাবার আর কিছুই হয় না। চালের গুঁড়ো স্কিনটাকে খুব ভালো করে এক্সফোলিয়েট করে। স্কিনে যত গুড়ি গুড়ি দানা রয়েছে, যেগুলো মানে মুখটাকে একদম খুব খারাপ করে রেখেছে, সেই দানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করবে। একদম স্কিনের সাথে মিশে যাবে দানাগুলো। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপাদানকে। তো স্ক্রাবারটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে যে আলুর রসটা রয়েছে, সেই রসটার মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি। তো এখানে যে আলুর কষগুলো রয়েছে, এই কষগুলো কিন্তু খুবই ভালো। তো কষগুলো একদম নিচে জমে গিয়েছিল বলে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী টক দইটা ব্যবহার করতে পারো, 1 চামচ 2 চামচ। তো এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে তোমাদের এতটুকুই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1 চামচ টক দই দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সামনেই পুজো আসছে। তোমরা যদি এইভাবে স্কিন কেয়ার করতে থাকো, তাহলে কিন্তু পুজোর আগে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি চকচকে হয়ে যাবে। আর স্কিনে কোনো দাগছোপ থাকবে না, বয়সের ছাপ থাকবে না। আমাদের স্কিনে কিন্তু অনেক সময় বয়সের ছাপ পড়ে যায় বয়সের আগেই, তো ভীষণ বাজে লাগে সেই ব্যাপারটা। তো তোমরা কিন্তু যদি এই রেমেডিটা রেগুলারিটি মেনটেন করে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু বয়সের ছাপটা মুখ থেকে একদম রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বেসন। এখানে তোমরা 3টা অপশন বলেছি, তোমরা 3টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবে। এখানে বেসন, ময়দা বা আটা
তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি বেসনটা ব্যবহার করছি। অনেক দিন হলো আমি কিন্তু স্কিন কেয়ার ভিডিও দিচ্ছি না, যার জন্য আমার স্কিনটাও কিন্তু অনেক বেশি মানে গ্লোটা হারিয়ে গিয়েছে, স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো আমি বেসনটা ব্যবহার করছি। বেসনটা ব্যবহার করার পরে কিন্তু আমার হারিয়ে যাওয়া গ্লোটা ফিরে আসবে, স্কিনটা কিন্তু আবারও ভালো হয়ে যাবে আগের মতো। তো এখানে আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে তারপরে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি। তো আমি কিছুটা রেখে দিয়েছি, কিছুটা আমি পরে ব্যবহার করব। তোমরা বললামই 3 দিন ব্যবহার করতে পারবে এটা ফ্রিজে রেখে। তো দেখো আমি ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। 2 মিনিট পর্যন্ত ভালো করে স্ক্রাব করার পর তোমরা কিন্তু ফেসটা ক্লিন করবে। বন্ধুরা, এটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারো, পরপর 3 দিন ব্যবহার করতে পারো, বা একদিন গ্যাপ দিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারো। তো ফেসটা ক্লিন করে আসার পর ফেসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে অলরেডি ফার্স্ট স্টেপটা করার পরেই। তো এরপরে আমি এই ফেস প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই টক দই ফেসটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করে, তার সাথে সাথে স্কিনটাকে কিন্তু পলিশ করে। স্কিনে যদি কোনো রকম র্যাশ, কোনো রকম প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে হেল্প করে। তো এখানে আমি পুরো ফেসে কিন্তু এই প্যাকটা লাগিয়ে নেব। প্যাকটা লাগিয়ে কিন্তু আমাদের এটা রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এটা কিন্তু খুব বেশি রাখার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি এটা টেনে যাবে। তো এইটি বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, আর যাদের এটা অয়েলি স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, পুরো শুকিয়ে গিয়েছে। তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, স্কিনের সাথে একদম মিশে গিয়েছে প্যাকটি। তো এরপরে কী করলাম, আমি একটু জল নিলাম হাতে, হালকা করে জল নিয়ে ফেসটাকে রাব করে নিচ্ছি। কোনো ফেস প্যাক কিন্তু একদম রগড়ে রগড়ে তুলবে না, এতে কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। তো প্রথমে কিন্তু এটা খুব ভালো করে হালকা করে তোমাদের নিতে হবে, এর জন্য জল দিয়ে ভালো করে স্ক্রাব করে নিয়ে তারপর ফেসটা আমি ক্লিন করেছি। দেখো ফেসটা ক্লিন করে আসার পর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে একবার ব্যবহারে কতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো পরপর যদি 3 দিন ব্যবহার করি তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ভালো হয়ে যাবে। ডে বাই ডে স্কিনে কিন্তু চেঞ্জ আসতে থাকবে। এরপরে কি করলাম, আমি একটু টোনার লাগিয়ে নিলাম। আমি এখানে শসার রস দিয়ে টোনারটা তৈরি করেছি। তোমরা এখানে গোলাপ জলও স্প্রে করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি শসার রসটা দিয়ে ভালো করে মুখটা একটুখানি শুকানোর জন্য ওয়েট করব। তো এরপরে তোমরা কিন্তু একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে অবশ্যই। আর আমি এটা রাতের বেলা অ্যাপ্লাই করছি বলে আমি কিন্তু নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নেব একবারে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবে, এবং ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। তো দেখো আমি নাইট ক্রিমটা কিন্তু ব্যবহার করছি না, মুখটা শুকায়নি বলে। তো শুকিয়ে এলে ভালো করে নাইট ক্রিমটা ব্যবহার করে নেব।